সোমবার বিকালে বেলদার অন্যতম পরিবেশ বান্ধব ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রিন হুইলসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করল। 2022 সালে বেলদায় ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব বাইকের শোরুম যাত্রা শুরু করে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে একাধিক চিকিৎসককে সংবর্ধিত করা হয়। বেলদার দেউলির গ্রিন হুইলস শোরুমের সামনেই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার দীনেন্দু দাস অধিকারী, ডাক্তার অনুপ কুমার মাইতি, ডাক্তার যোগেন্দ্রনাথ বেরা, প্রাক্তন প্রধান শিক্ষক শিবশঙ্কর মহাপাত্র, ডাক্তার শঙ্কর প্রসাদ দাস প্রমুখ। গ্রিন হুইলসের কর্ণধার ও নৃত্যশিল্পী বনানী জানা উপস্থিত অতিথিবৃন্দকে গাছের চারা এবং উপহার দিয়ে স্বাগত জানান। গ্রিন হুইলস কর্তৃপক্ষ জানিয়েছেন, 2 বছর আগে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। ক্রমশ নেতাদের মধ্যে পরিবেশ বান্ধব এই বাইক কেনার প্রবণতা বাড়ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পরিবেশ বান্ধব ও দূষণ মুক্ত এই বাইক ব্যবহারের ওপর গুরুত্ব দেন। যে একটা মানুষ তার জীবদ্দশায় সবটা করে যেতে পারেন না, কিন্তু স্বপ্ন দেখিয়ে যান, আর সেই স্বপ্ন তার উত্তর পুরুষকে কার্যকরী করবার জন্য লেগে থাকতে হয়। বিধান রায় তার জীবদ্দশায় যতটা পেরেছিলেন তার চেয়ে অনেক বেশি করে স্বপ্ন দেখিয়ে দিয়ে গেছিলেন, যার ফলেও আমরা দেখছি যে আমাদের বাংলা উন্নতির চরম শিখরে পৌঁছচ্ছে। আমাদের পশ্চিম বাংলার গর্ব, রূপকার এবং গোটা ভারতরত্ন বলতে পারা যায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিবস একই দিনে পালিত হয়। আমরা এই বিশেষ দিনটিতে পালন করে থাকি। গত বছর বটানীরা আমাদের এই দিনে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি এবং আমার কন্যা এখানে যোগদান করেছিলাম। প্রতি বছর ওনাদের এই ধরনের অনুষ্ঠান করার ভাবনাকে এবং চিকিৎসক দিবসকে উদযাপন করার জন্য ওনাদের যথাযোগ্য ভালোবাসা এবং অভিনন্দন জানাই। চিকিৎসকদের বিরাট দায়িত্ব রয়েছে। চিকিৎসা কোনো ব্যবসা নয়, চিকিৎসা মানব সেবা, চিকিৎসা মানুষকে জীবন দান করা। তো সেক্ষেত্রে চিকিৎসা বিধান রায় কেন বিধান রায় হলেন, আজকে সমস্ত চিকিৎসকগুলিকে একটু ভাবতে অনুরোধ করব। চিকিৎসাকে যেন ব্যবসা পর্যায়ে না নিয়ে যাওয়া, চিকিৎসাকে যেন মানব সেবার মধ্যে আমরা ফেলি। আমাদের মধ্যে ডাক্তারবাবুদের মধ্যে সবাই করছেন, তবু আমার বুড়ো বয়সে সেটা একটা বিশেষ অনুরোধ যে বিধান রায় সাহেব দেশ চালিয়েছিলেন, ভারত সোনার পশ্চিমবঙ্গ করে তুলেছেন, তার স্বপ্ন এখনো চলছে। তিনি কখনো অমর, তিনি তার মৃত্যু নেই, কিন্তু তিনি তাঁর চিকিৎসক জীবনকে লক্ষ্য রেখে সমস্ত চিকিৎসক কেন্দ্রদের আবার আমি অনুরোধ করছি, বিধান রায় একটু ঝুলি কোনা সবাই যেন পেতে পারি। 62 খ্রিস্টাব্দ বিধানচন্দ্র রায় বাংলার রূপকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জন্মদিনে নানান জায়গায় 1991 সাল থেকে ডক্টরস ডে বা চিকিৎসক দিবস পালন করা হয়। গ্রিন হুইলস তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা একদিকে যেমন বিধান রায়কে স্মরণে রেখে, তার স্মৃতিকে স্মরণে রেখে চিকিৎসকদের নিয়ে আসেন এবং তাদের সংবর্ধিত করেন, ঠিক একইভাবে আরো একটি বিধান দেন সমাজের ক্ষেত্রে যে এখন পেট্রোল চালিয়ে গাড়ি যদি ছুটাই তাহলে সমাজে রোগ আরো বাড়বে, রোগের কারণ হয়ে দাঁড়াবে বায়ু দূষণ। সুতরাং সেই বিধানটাও গ্রিন হুইলস দেয়। আজ 1 জুলাই
ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই উপলক্ষে 2022 সালের রথযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত গাড়ির কাজ শুরু করেছিলাম, যাতে পরিবেশ রক্ষা পায়, দূষণ কম হয় এবং সেই সঙ্গে আপনার পকেটেরও সাশ্রয় হয়। তাই বেলদার সম্মানীয় ডাক্তারবাবুদের আমরা একটা ছোট্ট সম্বর্ধনা জ্ঞাপন করি আমাদের ক্ষমতা মতো, এবং আজ সেই জায়গায় আমরা অজস্র গ্রাহকের ভালোবাসা পেয়েছি, প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন। আমরাও চেষ্টা করছি সম্পূর্ণভাবে সহযোগিতা করার, সার্ভিস দেওয়ার, পরিষেবা দেওয়ার, এবং আগামী দিনেও গ্রিন হুইলস 100% পরিষেবা দেবে। এবং ইলেকট্রিক গাড়ি আপনারা যে কোনো গাড়ি লোয়েস্ট প্রাইস এইটুকু গ্যারেন্টিড পাবেন। সমস্ত মার্কেট যাচাই করে আসুন, লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি দিচ্ছে গ্রিন হুইলস। এবং সেই সঙ্গে আরও একটা ব্যাপার জানাই যে রেজিস্ট্রেশন, নন রেজিস্ট্রেশন দু রকমের গাড়ি পাবেন। আপনি যেখানেই কিনুন না কেন, কিছু জানার থাকলেও আসুন, যোগাযোগ করুন, সঠিক গাড়ি সঠিক দামে কিনুন। আমি শুভদীপ দাস, সেলস এবং মার্কেটিং হেড গ্রিন হুইলসের। আজকে আমাদের নিমন্ত্রিত ছিলেন 5 জন ডক্টর, কিন্তু আমাদের এটা তো মানে রেলগেট পেরিয়ে আসতে হয়, ওই জন্য একজন ডাক্তারবাবু হচ্ছে তার পেশেন্ট ভর্তি ছিলেন এবং রেলগেটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যার জন্য সেই অসুবিধার জন্য তিনি আসতে পারেননি। আর না হলে 4 জন ডাক্তারবাবু এসেছিলেন। হ্যাঁ, সবার হাতেই আমরা চারা গাছ তুলে দিয়েছি। আমরা ফুলের বোকে তুলে দিই না, আমরা সম্পূর্ণ গাছ তুলে দিই যাতে করে চারদিকটা সবুজ হতে পারে। হ্যাঁ, কাস্টমাররাও এসেছিলেন, কাস্টমারদেরও আমরা চারা গাছ তুলে দিয়েছি এবং আমাদের তরফ থেকে যৎসামান্য উপহার। আমার নাম বনানী জানা দাস।